সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর দেখে নিন এই একটি ভিডিওতেই। শুরুতেই হেডলাইন্স। মমতা অভিষেক দ্বন্দ্ব কি মিটেছে? নবান্নে আইপ্যাকের প্রতীক জৈনের রহস্যময় বৈঠক। জনস্বার্থ মামলায় রাজ্যের বিরুদ্ধে ক্ষুব্ধ প্রধান বিচারপতি, আদালতে প্রশ্নবাণ। আত্মহত্যা নয়, খুন, ট্যাংরার ঘটনার ময়না তদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য। পেশায় ক্লার্ক, তৃণমূল নেতার বিপুল সম্পত্তি, টাকার উৎস কি? বিজেপি নেতার চাঞ্চল্যকর প্রশ্ন। দুই বিচারপতির ভিন্ন মত, তৃতীয় বেঞ্চের রায় চ্যালেঞ্জ, পার্থর মামলায় সুপ্রিম কোর্টের নোটিশ সিবিআইকে। মমতা অভিষেক দ্বন্দ্ব কি মিটেছে? নবান্নে আইপ্যাকের প্রতীক জৈনের রহস্যময় বৈঠক। তৃণমূল ও আইপ্যাকের দূরত্ব কি কমেছে? বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন আইপ্যাকের অন্যতম কর্তা প্রতীক জৈন। ঘণ্টাখানেকের সেই বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। 19-এর ভোটের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলায় আইপ্যাককে এনেছিলেন, কিন্তু সম্প্রতি মমতা আইপ্যাকের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ ছিলেন। এমনকি প্রকাশ্যে বলেছিলেন, ওসব প্যাক বুঝি না, দল আমিই চালাবো। ফলে অভিষেক মমতার দূরত্বের জল্পনা ছড়িয়েছিল। তবে বুধবারের বৈঠকে নতুন বার্তা দিচ্ছে। 2026-এর বিধানসভা ভোটে কি ফের আইপ্যাককে দায়িত্ব দেওয়া হবে? অভিষেক মমতার মত পার্থক্য কি মিটেছে? বৈঠকের পর এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে তৃণমূলের অন্দরমহলে। নীল সাদা বিতর্কে ফুঁসে উঠলেন প্রধান বিচারপতি, কাঠগড়ায় রাজ্য। কলকাতা হাইকোর্টে নীল সাদা রং নিয়ে জনস্বার্থ মামলা উঠতেই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কড়া প্রশ্নের মুখে ফেললেন প্রধান বিচারপতি। মামলাকারীর অভিযোগ, নীল সাদা রং গার্ড রেলে ব্যবহারের ফলে রাতে দুর্ঘটনা বাড়ছে। হলুদ বা সাদা কালো রঙের পরিবর্তে হালকা নীল সাদা রং চালকদের পক্ষে স্পষ্ট বোঝা কঠিন, যা নিরাপত্তার জন্য হুমকি। মামলার প্রমাণ সংক্রান্ত ত্রুটির কারণে আদালত আবেদন গ্রহণ না করলেও পুনরায় আবেদন করার অনুমতি দিয়েছে। আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। শুনানিতে প্রধান বিচারপতি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের প্রসঙ্গ টেনে কটাক্ষ করেন। ভাগ্যিস এটি হাইকোর্টের নজরদারিতে ছিল, না হলে এটিও নীল সাদা হয়ে যেত। এছাড়া নিম্নমানের আসবাব নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি, যা অতীতে আইনজীবীদের জন্য সমস্যার কারণ হয়েছে। আত্মহত্যা নয়, ঠান্ডা মাথায় খুন, ট্যাংরার ঘটনার ময়না তদন্তে চাঞ্চল্যকর তথ্য। কলকাতার ট্যাংরার এক বাড়ি থেকে উদ্ধার হওয়া দুই মহিলা ও এক নাবালিকার মৃত্যু আত্মহত্যা নয়, বরং ঠান্ডা মাথায় খুন, এমনই ইঙ্গিত দিচ্ছে ময়না তদন্তের রিপোর্ট। 17 ফেব্রুয়ারি রাতে পরিবারের সবাই ঘুমের ওষুধ খেয়েছিলেন। 18 তারিখ সুদেষ্ণা দে ও রমি দেকে হাতের শিরা ও গলা কেটে হত্যা করা হয়। নাবালিকা প্রিয়াঙ্গদা দের মৃত্যু হয় বিষক্রিয়ায়। খুনের পর বাড়ি থেকে পালিয়ে যান দুই ভাই প্রণয় ও প্রসূন এবং বড় ভাইয়ের ছেলে। পুলিশ জানতে পেরেছে হত্যার আগে তিনজনকে ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ানো হয়, যাতে তারা প্রতিরোধ করতে পারে না। দুই ভাইয়ের বিপুল ঋণ ছিল, যা পরিশোধের উপায় না থাকায় তারা এই চরম সিদ্ধান্ত নেয়। বাড়িটিও বন্ধক রাখা ছিল এবং মোট 6টি ব্যাংক এবং একাধিক বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়া হয়েছিল। পেশায় ক্লার্ক, তৃণমূল নেতার বিপুল সম্পত্তি, টাকার উৎস কি? বিজেপি নেতার চাঞ্চল্যকর প্রশ্ন। যুব তৃণমূলের দক্ষিণ কলকাতা জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় পেশায় হেড ক্লার্ক। এবার তার পরিবারের বিপুল সম্পত্তি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি। সম্প্রতি তরুণজ্যোতি সমাজ মাধ্যমে পোস্ট করে সার্থক তার ভাই ও মায়ের সম্পত্তির খতিয়ান তুলে ধরেন। তিনি দাবি করেন, 2020 থেকে 2021 সালের মধ্যে কলকাতা ও দক্ষিণ 24 পরগনায় সার্থকদের একাধিক অ্যাপার্টমেন্ট, গ্যারেজ ও জমি কেনা হয়েছে। এরপর তিনি প্রশ্ন তোলেন, এত কম সময় এত সম্পত্তির উৎস কি? তাদের পারিবারিক আয় কত? ব্যক্তিগত সেভিংস, লোন নাকি অন্য কোনো উপায় আছে কিনা? এর পেছনে রাজনৈতিক কোনো যোগসূত্র আছে কিনা? লেনদেনে ট্যাক্স ও আইনি প্রক্রিয়া মানা হয়েছে? সব শেষে তরুণজ্যোতি লেখেন, জনগণের আস্থার চাবিকাঠি স্বচ্ছতা। তৃণমূলের জবাব চাই, একজন হেড ক্লার্ক কিভাবে এত মূল্যবান সম্পত্তি কেনার সামর্থ্য রাখেন? পার্থের জামিন নিয়ে নাটকীয় মোড়, সুপ্রিম কোর্টের নোটিশ সিবিআইকে। নিয়োগ দুর্নীতিতে সিবিআইয়ের করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 5 জনের জামিন নিয়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মতভেদ হয়। এরপর মামলাটি তৃতীয় বেঞ্চে পাঠানো হয়, তবে সেখানেও জামিন মেলেনি। হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যান পার্থ। শুক্রবার শীর্ষ আদালত সিবিআইকে নোটিশ জারি করে। আগামী 20 মার্চ মামলা শুনানির সম্ভাব্য তারিখ নির্ধারিত হয়েছে। সাধারণত মামলার অন্য পক্ষকে আগেভাগে নোটিশ দিয়ে হাজির থাকতে বলা হয়। এর আগে ইডির মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেও সিবিআইয়ের মামলায় পার্থের জেল মুক্তি হয়নি। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় জামিন দিলেও বিচারপতি অপূর্ব সিং রায় 5 জনের জামিনের বিপক্ষে মত দেন। এরপর মামলাটি বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে পাঠানো হলে তিনিও জামিনের আবেদন খারিজ করেন। অবশেষে সুপ্রিম কোর্টের পার্থের আবেদন গৃহীত হয় এবং সিবিআইকে নোটিশ পাঠানো হয়। আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন মানে আপনি খবর দেখতে পছন্দ করেন, তাই এই ভিডিওটিও দেখার অনুরোধ রইল।